আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার সামনে TRX 5000 মডেলের প্রফেশনাল স্টেরিও পাওয়ার অ্যাম্পলিফায়ার টপ প্রো মিউজিক গিয়ার। এই অ্যাম্পলিফায়ারটি বগুড়া থেকে এক ভাই আমাদের কাছে নিয়ে আসছেন। এই ভাইটির বক্তব্য হচ্ছে যে এই হেডটি মিনিমাম 10 থেকে 12 বার একই ট্রানজিস্টর কাটে যায়। বারবার বিভিন্ন টেকনিশিয়ানের কাছে সার্ভিসিংয়ে যায় এবং বারবার ওই ট্রানজিস্টর চেঞ্জ করার পরে বাজায়া দিয়ে দেয়, কিন্তু একটা গানই বাজে না, আবার ওই ট্রানজিস্টর কেটে দেয়। তো এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যাম্পলিফায়ার বোর্ড। তো এই বোর্ডটিতে আমরা কাজ করলাম এবং এর অপর পাশে আরেকটা বোর্ড আছে। আমরা একটু বোঝানোর জন্য সামনে নিয়ে আসি। দেখতে পাচ্ছেন এটা একটা কমপ্লিট বোর্ড। তো এই বোর্ডটিতে দেখতে পাচ্ছেন এই পাশে ট্রানজিস্টর লাগানো আছে 1 2 3 4 5 6 7 8 9 9টা, এবং মাঝখানে ফাঁকা আছে। এই পাশে লাগানো আছে 1 2 3 4 5 5টা। তো 9 9 18টা ট্রানজিস্টর এখানে ব্যবহার করা আছে। এটা হচ্ছে অডিও আউটপুট সেকশনে, অডিওর ক্ষেত্রে এই 18টা ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে। এবং এই পাশে যে 5 5 10টা ট্রানজিস্টর দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু অডিও আউটপুটের জন্য না। এবং এখানে যদি ট্রান্সফরমার দিকে খেয়াল করেন, এই ট্রান্সফরমারটা দেখতে পাচ্ছেন ডুয়েল ভোল্টেজ আছে, একটা হচ্ছে লো ভোল্ট, একটা হাই ভোল্ট। তো আমরা যখন ভলিউমটা কমায় রাখতেছি, ভলিউমটা ধরেন আমি যদি এই 24 ডিবি পর্যন্ত তুলি, তাহলে আমার লো ভোল্ট যেটা আছে 46 ভোল্ট সেটা কাজ করবে। এরপরে আমি যদি ধরেন 12 ডিবি পর্যন্ত ভলিউম তুলি, এরপরে হাই ভোল্ট যেটা আছে 115 ভোল্ট, সেই ভোল্টটা কাজ করবে হাই ভোল্ট। তো হাই ভোল্টটাকে বুস্ট করার জন্য এই কয়েকটা ট্রানজিস্টর এখানে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ স্টেপার। এটা হচ্ছে 2 স্টেপ ক্লাস এইচ অ্যাম্পলিফায়ার বোর্ড। তো এই স্টেপার যে কাজ করার জন্য এখানে বাইপোলার জংশন ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে। এবং কিছু কিছু অ্যাম্পলিফায়ারে এখানে মেটাল অক্সাইড ফিল ইফেক্ট ট্রানজিস্টরও ব্যবহার করা থাকে, যেরকম C20, বয়া BM1000, এরকম কিছু কিছু ট্রানজিস্টরে স্টেপারের ক্ষেত্রে ওনারা মসফেট ব্যবহার করেন, এখানে ট্রানজিস্টরই ব্যবহার করা হয়েছে। সেমভাবে 4080 ক্রাউন এগুলো সেটেও স্টেপারে ট্রানজিস্টর ব্যবহার করা থাকে। তো বারবার এই স্টেপারের ট্রানজিস্টরগুলো কেটে যাচ্ছিল। এর কারণ হলো যে সকল টেকনিশিয়ান ভাইদের কাছে সেট সার্ভিসিংয়ের জন্য দিচ্ছিল, হয়তো ওনারা স্টেপার সম্পর্কে অবগত নয়। আর স্টেপার সম্পর্কে অবগত থাকলেও প্রপার সার্ভিসিং করার জন্য আপনার অবশ্যই অসিলোস্কোপের দরকার হবে। কেউ যদি মনে করো অসিলোস্কোপ ছাড়া আমি সার্ভিসিং করবো স্টেপার, তাহলে সম্ভব নয়। তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা র্যাক। এটা হচ্ছে আপনার প্রথম যে ভোল্টেজটা আছে লো ভোল্টের অডিও সিগন্যালের র্যাকটা, এবং এটা হচ্ছে হাই ভোল্টের র্যাক, দ্বিতীয় র্যাকটা। আমরা যখন ভলিউমটা আপ করব, দেখতে পাচ্ছেন এখানে সিগন্যাল উঠতেছে। এই এখন পর্যন্ত কিন্তু আমাদের প্রথম স্টেপ যেটা 46 ভোল্ট লো ভোল্টে কাজ করতেছে, কিন্তু আমরা যদি আরও একটু ভলিউম আপ করি, দেখতে পাচ্ছেন ভলিউম আপ করার সঙ্গে সঙ্গে যে দ্বিতীয় যে হাই ভোল্টের রাস্তা, এটা কিন্তু খুলে গেল, স্মুথলি এটা খুলে গেল। আর এই রাস্তাটা যদি না খুলে, তাহলে কখনোই আপনার স্টেপারটা কাজ করবে না প্রপারভাবে, এবং বারবার আপনার যখন হাই ভোল্টেজ ট্রান্সফার হবে, তখনই আপনার এই স্টেপারের ট্রানজিস্টরগুলো কেটে যাবে এবং কোনোভাবেই এই সেটটা আপনাকে সন্তুষ্টজনক আউটপুট দিতে পারবে না। তো এই হলো আজকের ভিডিও। যে সকল ভাইয়ের এই সমস্ত ক্লাস এইচ 2 স্টেপ অ্যাম্পলিফায়ার হেড আছে এবং বারবার সার্ভিসিং করার পরেও চলতেছে না, তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং সঠিকভাবে সার্ভিসিং করে নিয়ে আপনারা সেটটা চালাতে পারবেন। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভলিউম একটু আপ করতে, তাই কি কম হচ্ছে নাকি এটা পারে। থামা এখন।
টেস্টিং কমপ্লিট। স্টেপার ওয়ার্কিং, স্টেপার হাই ভোল্টেজ ওয়ার্কিং করতেছে। এই পাশে লোডে রাখা হয়েছে। টেস্টিং কমপ্লিট।